আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 10 পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি অনুশীলনী 1.1-এর অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 10 পৃষ্ঠার যে কাজ শিরোনামের 2টি অঙ্ক আছে সেই 2টি অঙ্ক করব। ভাগ প্রক্রিয়ার সাহায্যে দশমিকের বর্গমূল নির্ণয় করব। তো আমরা একটু নিয়মটা বুঝে নেই বা নিয়মটা জেনে নেই যে কিভাবে আমরা এটা করতে হবে। দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যার বর্গমূল ভাগের সাহায্যে যেভাবে নির্ণয় করা হয়েছে, দশমিক ভগ্নাংশের বর্গমূলও সেই নিয়মেই নির্ণয় করা হয়। দশমিক ভগ্নাংশের 2টি অংশ থাকে। দশমিক বিন্দুর বাম দিকের অংশ অখণ্ড বা পূর্ণ সংখ্যা, আর দশমিক বিন্দুর ডান পাশের অংশকে দশমিক ভগ্নাংশ বলা হয়। এটা তোমরা জানো। যেমন এখানে যে সংখ্যাটা আছে, যেমন একটা সংখ্যা আছে যে 7.12, এটা হলো অখণ্ড আর এটা খণ্ডিত, অর্থাৎ এটা হলো ভগ্নাংশ আর এটা পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা। এই কি ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর ডান পাশের অংশকে দশমিক ভগ্নাংশ বা দশমিক অংশ বলা হয়। আচ্ছা, বর্গমূল করার নিয়ম। অখণ্ড অংশে একক থেকে ক্রমান্বয়ে বাম দিকে প্রতি 2 অঙ্কের উপর দাগ দিতে হবে। একই রকম আগে যেভাবে আমরা দশমিক অংশে দশমিক বিন্দুর ডান পাশের অঙ্ক থেকে শুরু করে ডান দিকে ক্রমান্বয়ে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয়। এরূপ যদি দেখা যায় সর্বশেষে মাত্র একটি অঙ্ক বাকি আছে, তবে তারপরে একটি শূন্য বসিয়ে 2 অঙ্কের উপর দাগ দিতে হয়। সাধারণ নিয়মে বর্গমূল নির্ণয় করার প্রক্রিয়ায় অখণ্ড অংশের কাজ শেষ করে দশমিক বিন্দুর পরের প্রথম 2টি অঙ্ক নামানোর আগেই বর্গমূলে দশমিক বিন্দু দিতে হয়। দশমিক বিন্দুর এক জোড়া শূন্যের জন্য বর্গমূলে দশমিক বিন্দুর পর একটি শূন্য দিতে হয়। দশমিক ভগ্নাংশকে বর্গমূল কিভাবে করব সেই নিয়মগুলো আমরা দেখলাম। তো আমরা এখন যে 10 পৃষ্ঠার যে কাজ শিরোনামের 2টি অঙ্ক আছে সেই 2টি অঙ্কে আমরা চলে যাই। আসলে নিয়মগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। আমরা যখন অঙ্ক করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে হচ্ছে, কারণ অঙ্কগুলো করলেই তোমরা আরও এটা স্পষ্টভাবে বুঝতে পারবে। প্রথমে 1 নাম্বারটা কি আছে দেখো, 50.6944। 1 নাম্বারটা আছে হলো 50.6944। তো নিয়মটা কি, আমরা আগে যখন করেছিলাম এইভাবে, তো এইটাতে জোড়া জোড়া দাগ দিতে হবে। এই দশমিকের বাম দিকের যেটা, এটা এদিক থেকে শুরু হবে, দাগ দেওয়াটা এদিক থেকে শুরু হবে। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া এভাবে। এখানে 1 জোড়ায় আছে ওই জন্য একটা দাগ। আর দশমিকের পরেরগুলো এদিক থেকে দাগ দিতে হবে, এখান থেকে শুরু, তারপরে এখানে যদি আরও থাকতো তাহলে আরও আমরা দিতাম। তো যাই হোক, এখন আগে যেভাবে আমরা বর্গমূল করেছি ঠিক সেভাবেই আমরা বর্গমূল করব। এখন এখানে যেহেতু 50 আছে, তাহলে আমরা এখানে কত দিয়ে দিতে পারি? 7 দিয়ে। 7 7 49, 7 7 49, বিয়োগ করলে এখানে নামলো 1। আচ্ছা, এখান থেকে 1 জোড়া নামবে দশমিক। এরপরে এখান থেকে যেহেতু আমরা 1 জোড়া নামাবো, এখানে দশমিক হবে এখানে, আর এখানে 6 9 1 জোড়া নামবে। আর এখান থেকে 7-এর যে ডবল, সেটা কত? 7-এর ডবল হলো 14। এখন আমরা যদি এই জায়গায় 1 নিই, তাহলে
141 হবে। 2 যদি নেই তাহলে 142 এটার চাইতে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 1 দিয়ে নিতে পারবো। 0.1 এখানে নিব 1, এটাকে কি 1 দিয়ে গুণ করলে 141। এরপরে বিয়োগ করলে এখানে হলো 8 আর এখানে 2। এখন এখান থেকে আরেক জোড়া নামাবো, আরেক জোড়া নামে 44। আর এইখানে আমরা গুণ করার সময় যেমন আমরা এই দশমিক থাকলে দশমিকটা ছাড়াই আমরা গুণ করতাম, গুণ করে পরে আমরা দশমিক দিতাম। এখন এখানে যেহেতু এখন কি 7 আর 1 71 আছে, তাহলে 71-এর ডবল কত হবে? 71-এর ডবল হবে হলো 142। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে 2 দিয়ে দিই, এখানে যদি আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলে এখানে হলো 2, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো। 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1-কে 2। দেখো মিলে গেছে। তাহলে যেহেতু মিলে গেছে, তাহলে আমাদের উত্তরটা হলো 7.12, 7.12। তাহলে আমরা লিখব যে অতএব নির্ণয় বর্গমূল 7.12। এটা হলো এই 10 পৃষ্ঠা কাজ শিরোনামের 1 নং অঙ্কের উত্তর। 2 নম্বরে আছে 7.12। অর্থাৎ আমরা যে 1 নম্বরে যে উত্তরটা পেয়েছিলাম সেই উত্তরটাই আর কি। এখানে বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে। তাহলে নিয়মটা হলো কি, আমরা এদিকে একটা যেহেতু আছে, এই একটার উপরে এই দাগ দিব, আর এদিক থেকে আমরা একটা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম। আচ্ছা, এটা আমি আগে দিয়ে দিলাম, কারণ যেহেতু বলা হয়েছে কি যে 2 দশমিক স্থান পর্যন্ত, এই জন্য আমি আগে দিলাম। তোমরা একটু এটা ফাঁকা রেখে প্রয়োজন অনুযায়ী দিতে পারবে, প্রয়োজন অনুযায়ী তোমরা দিতে পারবে। আমি আগেই দিয়ে দিলাম। তো 2 দশমিক স্থান পর্যন্ত যেহেতু নির্ণয় করতে বলছে, এখন যদি আমরা এটাকে বর্গমূল করি তাহলে কি 2 এর ডবল কত? 4, তাহলে এখানে দশমিক নিব, আর এখানে বিয়োগ করলে কত? 3, আর এখানে 1 জোড়া নামবে 12। এখন এইখানে কত নিলে এটা চাইতে কম হবে, বেশি হবে না। তো এখানে যদি আমরা 6 নেই, দেখো আমরা যদি এখানে 6 নেই, কেন 6 নেব? 6 মানে 46, 46-কে আবার 6 দিয়ে গুণ করলে 300-র কাছাকাছি হবে। তাহলে 6 দিয়ে নিলাম, 6 দিয়ে নিলে 6 6 36-এর 6 হাতে থাকলো। আচ্ছা, তাহলে এটাকে যদি 6 দিয়ে গুণ করি, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 4 6 24 আর 3-এ 27। বিয়োগ করলে এখানে 6 আর এখানে হলো 8 3 11। এরপরে এই যে 26, 26 দুগুণে 52। তাহলে আবার যদি আমরা 6 দিয়ে নিই, আবার 6 দিয়ে নিলে এখানে 6, তাহলে যদি 6 বার নেই, তাহলে আবার 6 6 36-এর 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 2 12, 3 15 5 হাতে থাকলো 1, 5 6 30 আর 1 31। বিয়োগ করলে এখানে 4, এখানে হলো আবার 4, এখানে হলো 4। এরপরে আবার 2 শূন্য নাও, 532। এখন
এরপরে যদি আমরা 8 দিয়ে নিই, তাহলে 8 8 64, 4 হাত থাকলো 6, 8 2 16, 16 আর 6 22 2 হাত থাকলো 2, 3 8 24, 24 আর 2 26 6 হাত থাকলো 2, 5 8 40 আর 2 42, 4 আছে কত হলে 10 হবে 6। এরপর এখানে 3, 7 3 10, এখানে হলো 7 7 7 14, 7 7 14, আর এখানে 3 আছে কত হলে 4 হবে 1। এখন যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত বলছে, আমরা 3 দশমিক পর্যন্ত যাব। দিয়ে এইখানে এটা লেখার একটা নিয়ম আছে। নিয়মটা হলো যে যখন এইখানে দশমিকের পরে 2 ঘর আমরা নেব, অর্থাৎ 2 ঘর তো আমরা বসাবো, এই 2 ঘর, এই সংখ্যাটা যদি 5-এর নিচে হয় তাহলে এটার সাথে 1 যোগ হবে না, আর 5-এর উপরে হলে এটার সাথে 1 যোগ হবে। অর্থাৎ আমরা এখন লিখব যে নির্ণয় বর্গমূল 2.66। আজকে আমরা 10 পৃষ্ঠার কাজ শিরোনামের যে 2টি অঙ্ক ছিল, সে 2টি অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করেছি। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।